ছেলে আর মেয়ের আবদার পূরণ করতে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আজকে বানিয়ে ফেলবো আইসক্রিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমরা অনেকটাই ভালো আছি। এই তো আইসক্রিম বানানোর জন্য আমি ১ম এই নিয়ে নিয়েছি গরুর একদম টাটকা দুধ। নিজেদের গরুর দুধ মানে একদম খাঁটি, এর মধ্যে কোনো ভেজাল নেই। বাইরে থেকে কিনে আনলে একটু ভেজাল থাকবেই। তার সাথে আমি অ্যাড করছি গুঁড়া দুধ। কারণ গুঁড়া দুধটা না দিলে অতটা ঘনত্ব হবে না। এইজন্য আরকি গুঁড়া দুধটা অ্যাড করতে হবে। সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আমি একটু, একটু করে দিচ্ছিলাম, কত পরিমাণ দেবো আমি বুঝতে পারিনি। এজন্য আগে একটু দিলাম, তার পরবর্তীতে আবারও একটু দিলাম, দেখি কেমন হয়। হয়তো মিষ্টিটা চেখে দেখছিলাম যে ভালোই মিষ্টি হবে। এই তো আমি সবকিছু একসাথে অ্যাড করে আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছিলাম। এই তো এখন আস্তে জ্বালিয়ে আরকি দুধটা বলক উঠিয়ে নিচ্ছিলাম। বলকটা ওঠার পরে আমার কাছে কর্নফ্লাওয়ার নেই। এইজন্য আমি একটু আটা অ্যাড করতেছিলাম। আপনাদের বাসায় যদি কর্নফ্লাওয়ার থাকে তাহলে কর্নফ্লাওয়ারটাই দিবেন, আটা আর অ্যাড করবেন না। ওটা দিলেই বেশি মজা হবে আমার কাছে মনে হয়। আমার না থাকায় আমি এটা আরকি ব্যবহার করেছি। তো আমি একটু আরকি দুধ দিয়ে মিক্সড করে নিচ্ছিলাম আটাটা। যাতে করে আটার মধ্যে কোনো আরকি গুঁড়া, গুঁড়া ভাব না থাকে, একদম ফিনিশিং হয়ে যায়। এজন্য ভালো করে অ্যাড করে আরকি এখন দুধের মধ্যে দিয়ে দিচ্ছিলাম দুধটা কিছুক্ষণ জাল হওয়ার পরে। এটা আমি নেড়ে চেড়ে আরকি দুধটা ভালো মতো জ্বালিয়ে নিচ্ছিলাম। দুধটা আমি অনেকক্ষণ ভরে আরকি জাল দিচ্ছিলাম আস্তে জালে। বেশি জালে দিলে আবার বলক উঠে পড়ে যাবে। এইজন্য আরকি আস্তে জালে দুধটা নেড়ে চেড়ে অনেকক্ষণ ভরে আরকি জাল দিয়ে একদম ঘনত্ব করে নিয়েছি, যাতে আইসক্রিমটা একদম ভালো হয়, জমাট বাঁধে। এই তো আমার আরকি জাল দেওয়া শেষ। আমি নামিয়ে নিয়েছিলাম। কিছুক্ষণ রেখে দিয়েছি দুধটা ঠান্ডা হওয়ার জন্য। দুধটা ঠান্ডা হওয়াতে আমি এখন আইসক্রিম বলের মধ্যে আরকি ঢেলে নিচ্ছিলাম একটু, একটু করে যেটুকু লাগবে। আমাদের বাসায় ৬ টা আইসক্রিমের কাপ ছিল। আমি ৬ টার মধ্যেই ঢেলে নিচ্ছিলাম। ৬ টার মধ্যে ঢালার পরে অনেকখানি বেঁচে গিয়েছে। আরো ৬ টা হইতো, কিন্তু সে ৬ টা আর বানাতে পারিনি। ২ টা গ্লাসের মধ্যে ঢেলে রেখে দিয়েছিলাম কাঠি দিয়ে। এটা আমি আইসক্রিম বলে সবগুলা ঢেলে এখন আরকি মুখটা আটকে দিচ্ছিলাম যাতে না পড়ে। ভালো মতো আটকাতে হবে যাতে ফ্রিজের মধ্যে আরকি আইসক্রিমের ঘনত্বটা পড়ে না যায়। এটা আমি টাইট করে আটকে দিচ্ছিলাম একটা, একটা করে। এই তো আমার সবগুলা ঢালা শেষ, মুখ আটকানো শেষ। আমি এখন ফ্রিজের মধ্যে রাখতে যাচ্ছিলাম। কিন্তু আমাদের ফ্রিজের মধ্যে এই আইসক্রিমের বলটা আরকি আটতেছিল না। অনেকক্ষণ চেষ্টা করার পরেও পারিনি। তারপরে নিচে একটা ড্রয়ার খোলা ছিল, সেটার মধ্যে আরকি রাখা হয়েছে। আইসক্রিমটা আমি রাতেই বানিয়ে রেখেছিলাম যাতে সারারাত জমাট বাঁধে আইসক্রিমটা। এদিকে সকালে ঘুম থেকে উঠে আমার ছেলে আর মেয়ে ২ টা আইসক্রিম খাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে। কি আর করার, তারা একাই ফ্রিজ খুলে বের করে আনতেছিল। এই তো আমি তারপরে বের করে দিলাম। ২ ভাই বোন তো আইসক্রিম পেয়ে অনেক খুশি। দেখেন আমার আইসক্রিমটা সত্যি একদম পারফেক্ট হয়েছে। যারা, যারা এখন আইসক্রিম বানাননি একবার হলেও বানিয়ে দেখবেন ঘরে থেকে এই অল্প কিছু উপকরণ দিয়ে। কিন্তু আমার ছেলেকে বলতেছিলাম, আব্বু কেমন হয়েছে? সে তো আইসক্রিম পেয়ে অনেক খুশি, বলতেছে অনেক মজা হয়েছে। এটা আমার মেয়েকেও বলতেছিলাম দিয়ে যে কেমন হয়েছে? সেও বলতেছে অনেক মজা হয়েছে। এই তো ২ ভাই বোন আইসক্রিম খেয়ে রিভিউ দিল যে কেমন হয়েছে। আর ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানিয়ে যাবেন। আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। এই তো তার সাথে তার মামাতো ভাই খেয়েছে। এই তো ভিডিওটা এই পর্যন্ত, আর বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।